তো আজকে আমরা শুরু করতে এটা হলো আমার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, রোয়ান। তো রোয়ান প্রিমিয়াম প্ল্যান কে 1898-তে জেমস রোয়ান দেন, এবং এটা খুবই সিম্পল আছে। এক্ষেত্রে আমাদের বোনাসটা কি, টাইম ওয়েজেস তো সেমই থাকবে, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট। আর টাইম মানে বোনাসের ফর্মুলা কি হবে, টাইম সেভড বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম ওয়েজেস। বোনাসের ফর্মুলাটা এবার কি হয়ে যাবে, আমাদের বোনাস হয়ে যাবে টিএস বাই এসটি ইনটু টাইম ওয়েজেস টিডাব্লিউ। এটা বোনাসের ফর্মুলা। টোটাল ওয়েজেস কি হয়ে যাবে, টাইম ওয়েজেস প্লাস বোনাস। আমরা প্রিমিয়ামে বোনাস কি দেখেছিলাম, হাফ ইনটু টাইম সেভ ইনটু টাইম রেট। এটা ছিল তো, হাফ ইনটু টাইম সেভ ইনটু টাইম রেট। আর হলো আমাদের ওয়ান প্রিমিয়াম প্ল্যানে বোনাসটা কি হয়ে যাবে, টাইম সেভড ওপরে থাকবে, নিচে স্ট্যান্ডার্ড টাইম থাকবে, টাইম ওয়েজেস। খুবই সোজা, মানে টিএস বাই এসটি ইনটু টিডাব্লিউ। এরকম ভাবে মনে রাখতে হবে। ইলাস্ট্রেশন আমরা নিয়েছি ছোট্ট করে, বলছে কি স্ট্যান্ডার্ড টাইম আমাদের 15 টাকা, টাইম টেকেন 10, আর ওয়েজ রেট 6 টাকা। তাহলে আমাদের রুয়ান প্রিমিয়াম প্ল্যান, তাহলে রুয়ান প্রিমিয়াম প্ল্যানে বার করার কি হয়ে যাবে, বোনাস প্লাস টাইম ওয়েজেস, সেটাই টোটাল ওয়েজেস। তাহলে বোনাস কত হবে আমাদের, দেখো কি আছে, টাইম টাইম সেভ কি করে বার করব, টাইম সেভ মানে কতটা টাইম বাঁচিয়েছে, যতটা টাইম তাকে অ্যালাউ করা হয়েছে সেটা হলো স্ট্যান্ডার্ড টাইম, থেকে সে কতটা টাইম নিয়েছে, টাইম টেকেন। তাহলে অ্যালাউ করা হয়েছে 15 ঘন্টা, আর তাহলে কত হয়ে গেল, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা সে কি করেছে, বাঁচিয়ে। তার মানে টাইম সেভ হয়ে গেল কত, 5 আওয়ার্স। এবার আমাদের বোনাসটা লিখতে হবে কি, টাইম সেভ 5 ডিভাইডেড বাই 15, মানে যতটা অ্যালাউ করেছে বা টাইম অ্যালাউড, ইনটু টাইম ওয়েজেস। টাইম ওয়েজেস কত, 10 ইনটু 6, টাইম রেট ইনটু ওয়েজ রেট, তাই তো। তাহলে কত হয়ে গেল, 10 ইনটু 6, তাহলে 5 15/10 ইনটু 6 20। তাহলে এই ক্ষেত্রে আমাদের হলো, আমাদের ওয়েজেস বোনাস কত, যার আমাদের হলো তো বলেই দিয়েছে যে হলো টাইম ওয়েজেস কত আছে 20, তাহলে সেই হলো 20 প্লাস 60, 20 প্লাস 60 কত হলো, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের ওয়ান প্ল্যানে তুলনা। এবার এর কি অ্যাডভান্টেজ কি, ন্যূনতম মজুরি পেতে পারবে, মান বজায় থাকবে, এবং নিয়ন্ত্রণে থাকে। এবং এটার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি একটু বুঝতে পারে, জটিল গণনা, দক্ষ শ্রমিক নিরুৎসাহিত হতে পারে। যারা দক্ষ শ্রমিক গণনা তাদের হলো দেখতেই পাচ্ছ, বলছে যে টাইম সেট বাই স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, ইনটু টাইম। মিনিমাম তো একটা টাকা তো পেয়েই যাচ্ছে, তার মধ্যে যেটা অনুপাতিক ভাবে আমাদের হলো ভাগ করে দেওয়া হচ্ছে। এবং বেশি সময় সাশ্রয় করলে বোনাস কমে, যদি বেশি সময় বাঁচাও তাহলে আমাদের কি হয়ে যাবে, বোনাস কমে যাবে। ওকে, এটা হলো টোটাল বিষয়। এবার এদের মধ্যে পার্থক্য একটু দেখে নি। এখানে কি পার্থক্য থাকে, এখানে পার্থক্য থাকে কি, এক্ষেত্রে হলো ফিক্স থাকে 50%, এবং রোয়ানের ক্ষেত্রে কি ডিপেন্ড করে কতটা কি তুমি টাইম বাঁচাচ্ছ, কতটা কি করছো, সেই অনুযায়ী আমাদের কি থাকে, ডিপেন্ড করে। তারপর বলছে বোনাস রেট কি থাকে 50%, আর এখানে এই ফর্মুলাতে, ঠিক আছে। আর এখানে ফিক্স থাকে, আর এখানে কোনো ফিক্স রেশিও থাকে না, কেন, এই কখন যত টাইম সেভ হচ্ছে, কতটা টাইম স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে সেই অনুযায়ী, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে মিল কি আছে, মিল আছে যে উভয় পদ্ধতিতে স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়, প্রত্যেক কটা পদ্ধতির মধ্যে কি স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়, এবং শ্রমিকেরা ন্যূনতম মজুরি পায়, এবং সময় বাঁচালে বোনাস পেতে পারে, এবং মালিক ও শ্রমিক উভয় সুফল পায়, উৎপাদন ব্যয় হ্রাসের সম্ভাবনা থাকে, এবং অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চয়তা থাকে। তো এইগুলো তাদের মধ্যে মিল আছে, এটা থিওরির ক্ষেত্রে আমাদের কাজে লাগে। বোঝা গেল, খুবই সাধারণ একটা বিষয়। মোট কথা আমাদের ফর্মুলার মধ্যে ফেলতে হবে, ফেলে অঙ্ক করতে হবে। তো আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি আরেকবার, তোমরা লক্ষ্য করে দেখো। বলছে যে এই অঙ্কটাই গেছে, এটা তো জেনারিক অঙ্ক, পারবে। দেখো বলে দিয়েছে টাইম অ্যালাউড মানে হলো এটা স্ট্যান্ডার্ড টাইম, টাইম সেভ বলে দিয়েছে, ওয়েজ রেট, আর এখানে হেল্পে, আর এটা রোয়ানে বার করতে। তো এইটা তো পারবে, আমি এইটা করাচ্ছি 6 নম্বরেরটা করাচ্ছি। এটাতে কি বলেছে দেখো, বলছে গিভেন ইনফরমেশন কি আছে, স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে টু কমপ্লিট দ্য জব 10 ঘন্টা, আর বলে দিয়েছে রেট অফ ওয়েজেস 20 টাকা, আর বলে দিয়েছে বোনাস আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান কত, 40 টাকা। আমাদের কি বার করতে হবে, টোটাল আর্নিংস অফ দ্য ওয়ার্কার আন্ডার ওয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে ওয়ান প্রিমিয়াম প্ল্যানের মধ্যে আমাদের তার আর্নিং বার করতে হবে। তাহলে ওয়ান প্রিমিয়াম প্ল্যানের মধ্যে আর্নিং বার করতে গেলে আমাদের সবার প্রথমে কি লিখতে হবে, ওয়ান প্রিমিয়াম প্ল্যানে তার আর্নিং কত, টোটাল
আর্নিং আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, টোটাল আর্নিং আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, সেটা কি হয়ে থাকে? টাইম ওয়েজেস প্লাস বোনাস। ঠিক আছে, টাইম ওয়েজেস মানে কি স্যার? টাইম টেকেন ইনটু ওয়েজ রেট, প্লাস বোনাস মানে কি? টাইম সেভড, বলেছিলাম টিএস বাই এসটি ইনটু টিডব্লিউ, টাইম সেভড বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম ওয়েজেস। বোঝা গেল? এইটা টাইম ওয়েজেস মানে কি? যে টাইম টেকেন ইনটু ওয়েজ রেট, এইটাই হলো ব্যাপার। ঠিক আছে, এইটাকে আমরা কপি করেও লিখতে পারি। দাঁড়াও, এটাকে আমরা কি করতে পারি? কপি করে লিখতে পারি। এটাকে আমরা কি করতে পারি? কপি করে লিখতে পারি। তাহলে কপি করে এটাকে বসিয়ে দিতে পারি। বোঝা গেল? এটা হলো আমাদের টোটাল বিষয়ের বস্তু। ওকে, এবার আমাদের কাছে এই কি কি অপশনস অ্যাভেলেবেল আছে সেগুলোকে চেক করে নিতে হবে। চেক করে আমাদের কি করতে হবে? অঙ্কটিকে করতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের কাছে কি অ্যাভেলেবেল আছে? টাইম টেকেন। টাইম টেকেন কি অ্যাভেলেবেল আছে? ইয়েস স্যার, টাইম টেকেন অ্যাভেলেবেল আছে। কত না, টাইম টেকেন অ্যাভেলেবেল নেই, ফাঁকা। রেট অফ ওয়েজ অ্যাভেলেবেল আছে? ইয়েস স্যার, রেট অফ ওয়েজ অ্যাভেলেবেল আছে 20, প্লাস টাইম সেভড অ্যাভেলেবেল আছে? স্যার টাইম টেকেন অ্যাভেলেবেল নেই, টাইম সেভড কিভাবে হবে? টাইম সেভড মানে কি? স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। স্ট্যান্ডার্ড টাইম অ্যাভেলেবেল আছে? ইয়েস স্যার, স্ট্যান্ডার্ড টাইম অ্যাভেলেবেল আছে 10 ঘন্টা, ইনটু স্যার ও টাইম ওয়েজে তো বার করা হবে না, কারণ টাইম টেকেন অ্যাভেলেবেল নেই। এটা তার মানে আমাদের টাইম টেকেনটাকে বার করতে হবে। কি বার করতে হবে? আমাদেরকে টাইম টেকেনটাকে বার করতে হবে, তাহলে কি আমাদের কি অঙ্কটি করা যেতে পারবে। ওকে, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে করা যেতে পারবে। এবার তাহলে এইটা বার করার জন্য আমাদের কাছে কিছু অপশন অ্যাভেলেবেল দিয়েছে। ইয়েস, আমাদের কাছে কি দিয়েছে? আমাদের কাছে দিয়েছে হেলথে প্রিমিয়াম প্ল্যানের বোনাস দিয়েছে। তার মানে আমরা কি জানি যে বোনাস আন্ডার হেলথে বোনাস আন্ডার হেলথে কি হয়? এটা 1/2, 50%। তো আমরা জানি 50% মানে 1/2 ইন্টু টাইম সেভড ইন্টু টাইম রেট ইকুয়ালস টু আমাদের কত আছে? 40 টাকা। বসিয়ে দিলাম। এবার অর দেব এখানে 1/2। টাইম সেভড আমাদের কি হয়? স্ট্যান্ডার্ড টাইম মানে যতটা টাইম অ্যালাউড মাইনাস যতটা সে টাইম নিয়েছে ইনটু টাইম রেট। টাইম রেট মানে ওয়েজ রেট। কত আছে স্যার আমাদের? 20 টাকা। বসিয়ে দাও, ইকুয়ালস টু 40। আর স্ট্যান্ডার্ড টাইমও দেখো আমাদের কাছে বলে দিয়েছে কত? 10 মাইনাস টিটি। টিটিও বলতে পারো, এক্সও বলতে পারো, এটা তোমাদের উপর। ঠিক আছে, এখানে 2 দিয়ে কেটে গেল, কত রইল? 10। তাহলে ব্যাপারটা এখন কি দাঁড়ালো? 10 মাইনাস টিটি, এদিকে 10টা ভাগ হয়ে চলে আসবে 40/10, কাটলে এটা কত হয়ে যাচ্ছে? 4। দেয়ার পর টিটি ইকুয়ালস টু 10 মাইনাস 4, এদিকে চলে গেল টিটি, এদিকে চলে আসলে 10 মাইনাস 4। দেয়ার পর টাইম টেকেন ইকুয়ালস টু 6 আওয়ার্স। এখান থেকে আমাদের বেরিয়ে গেল। ওকে, তার মানে আমরা জেনে গেলাম 6 ঘন্টা টাইম নিয়েছে। কি করে বার করলাম? সলভ করে বার করলাম, ফর্মুলা ব্যবহার করে সলভ করে বার করলাম। 6 ঘন্টা টাইম নিয়েছে এবং 6 ঘন্টা টাইম নেওয়ার পর আমাদের কাছে কি হয়ে গেছে? এখানে 6 বসিয়ে দিলাম, এটাকেও আমরা কি করে দিলাম? হাঁটিয়ে দিলাম। হাঁটিয়ে দেওয়ার পর এখানেও আমরা কি বসিয়ে দিলাম? 6 বসিয়ে দিলাম, এখানেও 6 বসিয়ে দিলাম। জাস্ট এইভাবে তো তোমরা পরীক্ষায় করবে না, পরীক্ষায় করবে হলে এরকম করে এটা করে নিয়ে তারপর আমি জাস্ট করছি। আমার কাছে অপশন অ্যাভেলেবেল আছে 120 প্লাস 4/10 ইন্টু 120। তাহলে এটা করলে কত হচ্ছে? 120 প্লাস 48, তাহলে 168। তাহলে আমাদের কত আর্নিং হয়ে গেল? 168 আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এবং এখান থেকে আমরা কি করে বার করলাম? এখানে আমরা এইখানে টাইম ওয়েজেসটা যা আছে সেটাকে নিয়ে এটা আমরা এটা বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও।
ব্যাপারটা কি আছে বুঝতে পেরেছো? এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইটা হলো আমাদের টোটাল বিষয়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটাকে ছোট্ট করে একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি। আমাদের কাছে বলেছিল যে ফ্রম দি গিভেন ইনফরমেশন আমাদের কি বার করতে হবে, টোটাল আর্নিং অফ দ্য ওয়ার্কার আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এবার রোয়ান প্রিমিয়াম প্ল্যানে আমাদের টোটাল আর্নিং এর ফর্মুলা হয়ে থাকে কি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস আমাদের কি হয়ে থাকে, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট। আর বোনাসের ফর্মুলা কি হয়ে থাকে, টাইম সেট বাই স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম ওয়েজেস। টাইম ওয়েজেস মানে আবার কি, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট। এটা টোটাল। এবার আমাদের অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, ওয়েজ রেট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইমও দেওয়া আছে। আমার লাগবেটা কি বলতো, মিসিং আছে কতটা হলো আমরা টাইম টেকেন করেছি, মানে কতটা আমরা নিয়েছি। এবার এটাকে আমরা তো বার না করলে তো অঙ্কটা করতে পারবো না। এটাকে বার করার জন্য আমাদের তুলনাতে কি দেওয়া আছে, হেলথে প্রিমিয়াম প্ল্যানের বোনাসটা দেওয়া আছে। তার মানে আমরা বীজগণিতিক ফর্মুলা ইউজ করে যেরকম আমরা করে থাকি এটাকে তুলনা করতে পারি। কি বলতে পারি যে হেলথে প্রিমিয়াম প্ল্যানের বোনাস সমান সমান এই ফর্মুলাটা, হাফ ইন্টু টাইম সেফট ইন্টু টাইম সেফট। হাফ মানে গেল 50%, 50% মানে হলো 50/100 1/2 ইন্টু টাইম সেফট। টাইম সেফটকে আমরা কি লিখতে পারি, স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড, এটা আমরা জানি। টাইম টেকেন জানি না, এটাকে এক্স ধরতে পারো, আমি টিটি লিখেছি। তারপর টাইম রেট আমাদের বলা ছিল, দেখতেই পাচ্ছ এখানে 20 বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে পুরোটাকে সলভ করলাম, কাটাকুটি করে আমাদের টাইম টেকেন কত বেরোলো, 6 ঘন্টা। এবার আমরা টাইম টেকেনটা এখানে বসিয়ে দিলাম 6 × 20 120। এখানে সলভ টলভ করে আমাদের 168 120 টাইম ওয়েজেস আর 48 হলো আমাদের কি, হলো আমাদের বোনাস। মিলে কত 168। তার টোটাল আর্নিং হয়ে গেল রোয়ান প্রিমিয়াম। ঠিক আছে, এইটাই হলো সিম্পল একটা বিষয়। এইটা থেকে আমাদের কি রোয়ান প্রিমিয়াম প্ল্যান এখান থেকে বোঝা যাচ্ছে। ওকে, এবার আরেকটা আছে আমাদের কি, হেলথে ওয়্যার। হেলথে প্রিমিয়াম প্ল্যান আমরা শিখেছিলাম। হেলথে ওয়্যার আসার চান্সেস খুবই কম আছে, কিন্তু আমাদের আসবে। সেটা হলো আমাদের কি, হেলথে ওয়্যার। হেলথে ওয়্যার, ঠিক আছে। হেলথে ওয়্যারে আমাদের কি হয়ে যাবে, পুরো সেম টাইম ওয়েজেস, টাইম ওয়েজেস প্লাস বোনাস। কিন্তু টাইম ওয়েজেস তো জানি, কিন্তু বোনাসটা কি যাবে পুরো সেম হেলথের মধ্যে। হেলথে কি হতো 1/2, এখানে কি হচ্ছে 1/3 ইন্টু টাইম সেভ ইন্টু টাইম রেট। 1/3 কেন, কারণ আমরা হেলথে কি জানতাম 50% দিত, সেক্ষেত্রে কত 1/2 আসতো। কি করে 50/100 কাটাকুটি করে 1/2। আর হেলথে ওয়্যারে কি হতো 33 1/33%। তাই এটাকে করলে কত হয় 100/3%। এটাকে সলভ করলে কত 100/3/100। এটা মানে কত 100/3 ইন্টু 1/100 কত হচ্ছে 1/3। তার মানে এটা কত হয়ে গেল আমাদের 1/3। বুঝতে পারছো, যেরকম আমরা লিখি এক্স কে লিখতে পারি কি 100/x, সরি 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 আমরা কি লিখতে পারি, এক্স পার্সেন্ট কে কি লিখতে পারি x/100। সেরকমই 33 গুণ 1/3% কে লিখতে পারি 103, 100/3%। তার মানে 103/100 করে 1/3। ঠিক আছে, এবার এইখানে হেলথ ওয়্যার চাইলে বোনাসটা এইভাবে বার করে দেবে 1/3 করে, পুরো হেলথের মধ্যে আছে। আর টাইম ওয়েজেস তো টাইম ওয়েজেসই আছে। ওকে, তো এইটা হলো টোটাল ব্যাপার। তো এখানে দেখো এরকমই একটা অঙ্ক আছে, সেম কিছুটা, পুরো সেম অঙ্ক। বলছে দি আওয়ারলি ওয়েজ রেট অফ ওয়ার্কার ইজ এত, টাইম টেকেন বাই পি এত, ইফেক্টিভ আর্নিং 15 বলে দিয়েছে, এবং হেলথ প্রিমিয়াম মেথডে আমাদের তিনটে বের করতে হবে। ঠিক আছে, তো ইফেক্টিভ আর্নিং আমাদের কি হয়ে থাকে, ইফেক্টিভ রেট অফ আর্নিং আমরা কি জানি যে টোটাল ওয়েজেস ডিভাইডেড বাই টাইম টেকেন, এগুলো আমাদের ফর্মুলাতে দেওয়া আছে, সমান সমান কি ইফেক্টিভ আর্নিং। ওকে, তার মানে অরে আমরা কি বলতে পারি, টোটাল ওয়েজেস আমরা জানি না, টাইম টেকেন আমাদের কত বলে দিয়েছে দেখো 50, আর ইফেক্টিভ আর্নিং কত আছে আমাদের 15। তার মানে এখান থেকে আমরা বলতে পারি দেওয়ার পর x = 750, তাই না? তার মানে টোটাল ওয়েজেস সমান সমান আমাদের কত 750। টোটাল ওয়েজেস পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের বার করতে হবে টোটাল ওয়েজেস থেকে। আমরা যদি এটা হেলথ প্রিমিয়াম মেথডে আমাদের আছে টোটাল ওয়েজেসটা, তার মানে আমরা কি বলতে পারি, টাইম ওয়েজেস প্লাস বোনাস ইকুয়াল টু 750। তো টাইম ওয়েজেসে লিখলে তারপর বোনাসের ফর্মুলাটাতে হাফ ইনটু করে যেভাবে করে থাকে সেভাবে করে আমাদের টোটালটি বেরিয়ে যাবে। ঠিক আছে,
ঠিক আছে, এইটা হলো টোটাল বিষয়। ওকে, তো এটা হলো আমাদের কি চলে আসলো, টোটাল আর্নিং। এইভাবে আমাদের বার করতে পুরো অ্যাকুরেট, আগের যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটার মধ্যে পুরো ওভারল্যাপ করা অঙ্ক আছে, এরকম ভাবে দেখালে পেয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের কি আছে, এবার আমাদের দেখো এই একটা অঙ্ক আছে, এটা হলো একটা অঙ্ক, এগুলো এমনিতে খুব সোজা, এগুলো খুব সোজা, মানে এই যে টোটাল ওয়েজেস, টাইম ওয়েজেস, এগুলো তোমরা ফার্স্ট পার্টটা করে এসেছো না, টেলার, হেলসে, মেরি, এইগুলো করে এসেছো না, তো এইগুলো করে এসেছো বলে এর জন্যই তোমাদের মানে খুবই সোজা মনে হবে। এগুলো জাস্ট ফর্মুলার মধ্যে বসাও আর অ্যান্সার বার করো, আর এক্স টেক্স ধরার থাকলে সেগুলো ধরতে পারো। বলছি ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ওয়েজেস আর পেড অন এ উইকলি বেসিস, কত 48 ঘন্টা প্রত্যেক সপ্তাহে, at a guaranteed hourly rate of 20. A study has revealed that the time required to manufacture a product is 24 minutes. কত 24 মিনিট লাগে একটা প্রোডাক্ট বানাতে। However, extra allowance of 25% is to be added to this for normal idle time, setting up time, etc. During the first week of month, Mr. Lal produced 124 piece. Compute his wage for the particular week using the following method: Halsey method, Halsey plan, আর রোয়ান প্ল্যান। তাহলে হেলসে আর রোয়ান এই দুটোর মধ্যে যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে সবার আগে আমাদেরকে কি দুটো জিনিস খুব ভালো করে জানা দরকার। একটা জানা দরকার আমাদের টাইম সেভ, একটা জানা দরকার আমাদের মানে টাইম সেভ মানে কি, মানে টাইম টেকেন আর স্ট্যান্ডার্ড টাইম, এই দুটো জানলে আমাদের টাইম সেভটা পেয়ে যাবো, আর আমাদের ওয়েজ রেট কি আছে সেটা আমাদের জানা দরকার। বোঝা যাচ্ছে, খুবই সহজ সরল একটা বিষয়। এবার এইগুলো আমাদের দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে সে কতটা টাইম নেয়, সে কতটা টাইম নেয়। ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে in a manufacturing concern wages are paid on a weekly basis 48 hours per week। কত বলে দিয়েছে, 48 hours per week। ঠিক আছে, তার মানে স্যার 48 hours per week-এ আমাদের কাজ হয়, এবং আমাদের বলেছে মানে 8 ঘন্টা করে উইকে কাজ হয়, আমি এটা ধরে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, পরে ইম্পর্টেন্ট আছে সেটা আমরা দেখছি। এবার তাকে টাইম অ্যালাউ কত করা হচ্ছে, স্টাডি শো দ্যাট টাইম রিকোয়ার্ড টু ম্যানুফ্যাকচার, মানে এটা স্ট্যান্ডার্ড টাইম 24 মিনিট, কত 24 মিনিট। এবং তাছাড়া কি হচ্ছে, হাউএভার এক্সট্রা অ্যালাউন্স 25% ইজ অ্যাডেড টু নরমাল টাইম অ্যান্ড মানে টোটাল, তার মানে আমাদের কত একটা ইউনিট বানাতে, কারণ আইডিয়াল টাইমটা তো একটা খরচা, আমাদের ওই টাইমটাতে বসে যাচ্ছে যে মেশিন সেটিং হচ্ছে, এই হচ্ছে, তাহলে একটা আমাকে টোটাল ইউনিট বানাতে কতটা সময় লাগে, মানে কতটা সময় লাগে, তাহলে আমি খুব ভালো করে লিখি তাহলে বুঝতে পারবো। কিছুই না, সবই দেওয়া আছে, এখানে আমাদের একটু বুঝে করতে হবে। সবার প্রথমে টাইম টেকেন কত, টাইম টেকেন এই দুটো তো আমরা বললাম প্রথমে বার করতে হবে, টাইম টেকেন কত, এটা জলের মতো স্পষ্ট, 48 ঘন্টা আমাদের কাজ হয়, স্যার 48 আওয়ার। স্যার টাইম অ্যালাউড কত, টাইম অ্যালাউড আমাদের বার করতে হবে। একটা প্রোডাক্ট বানাতে আমাদের কত 24 মিনিট সময় লাগে। ঠিক আছে, একটা প্রোডাক্ট বানাতে আমাদের 24 মিনিট সময় লাগে। ওকে, তাহলে 1 ইউনিটের জন্য আমাদের কত, এটা বার করছি, 24 মিনিট লাগে। এবং শুধু কি 24 মিনিট লাগে, আইডিয়াল টাইম আমাদের ধরতে হবে 24-এর 25% প্লাস 24 মিনিটের 25%,
স্যার আপনি হঠাৎ করে 24 মিনিটের 25% কেন করতে গেলেন স্যার? 24 মিনিট তো লাগছিল, কিন্তু 24 মিনিটে কি তুমি কাজ করেছো? মেশিন এসেছে, মেশিন লাগানো হলো, তারপর মেশিনটা রেডি হলো, তুমি কাজ করলে। তার মানে সেইটাই তো পুরোটা তোমার সময়টা লাগবে। তুমি এখন কাজ করলে মাত্র 2 মিনিট কাজে, সেটা ধরবে নাকি আইডিয়া? তার জন্য তোমাকে বসে থাকতে হয়েছে মেশিন আসবে। টোটালে তুমি গিয়ে 10টায় দিলে 12টায় শেষ হয়। তুমি কি বলবে না না আমি মিডিল আধ ঘন্টা কমিয়েছিলাম এইছিলাম, কিন্তু লাস্টে 12টা গিয়ে তো প্রোডাক্টটা পাচ্ছিলে। তার জন্য 24-এর 25% কত হয়? 24 ইন্টু 25 মানে কত? 24-এর হাফ 12, 12টা 6 মিনিট, তাহলে টোটাল 30 মিনিট। একটা প্রোডাক্ট বানাতে আমাদের কত? আধ ঘন্টা সময় লাগে বা 30 মিনিট সময় লাগে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার কত পিস বানাচ্ছে? 124 পিস। এটা গুরুত্বপূর্ণ। একটা বানাতে লাগছে 30 মিনিট। তার মানে স্যার 124 পিস বানাতে আমাদের কত মিনিট লাগবে? তাই তো, একটা বানাতে 30 মিনিট লাগে, তাহলে 124 পিস বানাতে আমাদের কত মিনিট লাগবে? এটাকে আমাদেরকে বার করতে হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে একটার জন্য আমাদের 30, তাহলে 124-এর জন্য আমাদের কত? 3720 মিনিট। তাই তো, বুঝতে পারছো তো, যে একটা বানাতে আমাদের স্যার 30 মিনিট লাগছে। তার মানে স্যার 124 বানাতে কত মিনিট লাগবে? বেশি লাগবে, ও ছোটবেলার উইকিং নেম। 124 বানাতে 124 ইন্টু 30 মিনিট লাগলো। ঠিক আছে, তাহলে সেইটা আমাদের ক্যালকুলেশন করলে কত হলো? 3720 মিনিট। এবার দেখো, এটা তো টাইম টেকেনটা তো 48 ঘন্টাতে, তাহলে ঘন্টাতে করলে কি হবে? 60 দিয়ে আমরা ভাগ করে দেবো 60 মিনিট দিয়ে। এটা কাটাকুটি করলে আমাদের হচ্ছে 62 আওয়ার। কত হচ্ছে? 62 আওয়ার। তার মানে আমরা কি বুঝতে পারছি? স্যার টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম ইকুয়ালস টু 62 আওয়ার। বোঝা গেল? তার মানে টাইম সেভড ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। তাহলে স্ট্যান্ডার্ড টাইম 62, টাইম টেকেন 48, তাহলে টাইম সেভড হয়ে গেল কত? 14 ঘন্টা। আবার বলে দিই, আমাদের কাছে একটা অঙ্ক ছিল যেখানে টাইম টেকেন বলা ছিল 38 ঘন্টা। এবার টাইম অ্যালাউডটা একটাই ইউনিট, মানে একটা প্রোডাক্টের জন্য বলে দিয়েছিল 24 মিনিট লাগে এবং তার সাথে সাথে আইডিয়াল টাইম লাগে। তাহলে টোটাল কত হয়ে গেল আমাদের? 30 মিনিট। স্যার আপনি আইডিয়াল টাইমটাকে নিলেন কেন? কারণ ভাই তুমি 10টা একটা প্রোডাক্ট বানালে 12টায় গিয়ে শেষ করলে। তুমি তো বলবে না যে আমার কাছে প্রোডাক্ট এসেছিল, একটু বসেছিলাম, তারপর বানালাম। এইভাবে না, তুমি 12টায় দিয়েছো, এটাই ধরা হবে। তাহলে 30 মিনিট এইখানে ধরা হলো। 6 মিনিটটা পেলেন কি করে? 25% আইডিয়াল টাইম। 24 ইন্টু 25%, 30 মিনিট। তাহলে একটার জন্য 30 মিনিট, 124-এর জন্য 124 ইন্টু 30, 3720 মিনিট। তাহলে স্যার টাইম টেকেনটা ঘন্টা দেওয়া আছে, তাহলে ওইটা হলো 60 মিনিটের জন্য লাগবে, তাহলে 62 ঘন্টা হয়ে গেল। সেখান থেকে টাইম সেট বেরিয়ে গেল কত? 14 ঘন্টা। ওকে, এবার তো তোমরা পারবেই। ব্যাস, মেন কাজ এসে গেল। টাইম সেভডও আমরা পেয়ে গেলাম, টাইম টেকেনও পেয়ে গেলাম। ব্যাস, এবার যেটা জাস্ট ফর্মুলাতে বসাও, ফর্মুলাতে আমাদের হয়ে দাও, ফর্মুলার মধ্যে ফেলো, ব্যাস বেরিয়ে যাবে। এলসিতে আমাদের বেরিয়ে যাবে হাফ ইনটু টাইম সেভ ইনটু টাইম নিড, এটা ওই টু ওয়ান এ টাইম সেভ বাই টাইম টেকেন টিএস বাই টিটি ইনটু টিডব্লিউ। বোনাসগুলো বেরিয়ে যাবে, টাইম ইউনিট দিয়ে যোগ করে দেবে। বুঝলে, এইটা হলো মেন খেলা ছিল, এইটা আমাদের মেন খেলা ছিল বের করা। ওকে, এইটা একটা ভ্যারাইটি হয়ে গেল। এবার আমাদের আরেকটা ভ্যারাইটি, সেটা আছে আমাদের কি, আরেকটা ভ্যারাইটি আমাদের কি আছে, সেটা হলো আমাদের কি বলছে, যে a worker takes 50 hours to do a job। তার মানে এটা টাইম টেকেন বলছে, with the time allowed is 80 ঘন্টা। টাইম অ্যালাউ কত করা হচ্ছে? স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ 80 ঘন্টা। দি ওয়েজ রেট 20। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট ফ্রম দ্য ফলোইং মেথড এলসের 1। মেটেরিয়াল বলে দিয়েছে, ফ্যাক্টরি বলে দিয়েছে। ওয়ার্ক কস্ট মনে আছে তো? কি হতো স্যার? প্রাইম কস্ট প্লাস
প্রাইম কস্ট প্লাস কি হতো, প্রাইম কস্ট প্লাস কি হতো, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড সেটাই কি আমাকে কি বলা হতো, ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট। কস্ট শিটের বেসিক ক্লাস 11 সেমিস্টার 1 প্রথম প্রথম কমার্স তোমাদের এসেছিল জীবনে। যাই হোক, তো প্রাইম কস্ট আমাদের কি হয়, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট আদার এক্সপেন্সেস। তো দেখো এখানে আদার কিছু নেই, খালি আমাদেরকে ওয়েজেসটাই বার করতে হবে। মানে এই হেলথে প্ল্যানে একবার আমাদের ডাইরেক্ট ওয়েজেসটা বার করতে হবে, তারপর ডাইরেক্ট মেটেরিয়ালটা আমাদেরকে বার করতে হবে, করলেই আমাদের প্রাইম কস্ট বেরিয়ে যাবে। দুটোকে যোগ করলে স্যার ডাইরেক্ট আদার এক্সপেন্সেস তুমি নেই, সেটাকে কি তুমি জোর জবরদস্তি করে আনতে যাবে, আনতে পারবে না, করে নিলে তারপর ফ্যাক্টরি ওভারহেড কত আছে 125% অফ ওয়েজেস, যে টোটাল ওয়েজেসটা তোমার যেটা বেরোবে ডাইরেক্ট ওয়েজেস তার 125% করে যোগ করে আমাদের কি বেরিয়ে যাবে, ফ্যাক্টরি কস্ট বেরিয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল, সেটা আমাদের কি বেরিয়ে যাবে, ফ্যাক্টরি কস্ট আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি চট করে অঙ্কটা করে দিচ্ছি, এটাই আজকের লাস্ট অঙ্ক। আর বাকি যে অঙ্কগুলো সেইগুলো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, যে এই যে যেটা আগেরটা করলাম সেটা কমেন্ট করে আমাকে বলতে পারো, আর কোনো কিছু অসুবিধা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, এটা হলো টোটাল বিষয়। ওকে, চলো করে নেওয়া যাক। কি বলছে আমাদেরকে, বলছে যে বার করতে হলো আমাদের একটা ওয়ার্ক কস্ট, তার মানে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ওয়ার্ক কস্ট, এখানে লিখে দিই ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট, ক্যালকুলেশন অফ ওয়ার্ক কস্ট বলে দিলাম। তাহলে এখানে কি কি হয় আমাদের, আমরা কি জানি, ডাইরেক্ট মেটেরিয়াল ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট আদার এক্সপেন্স, সেই সব তো নেই, ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজ এই দুটোই বেরোবে। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস, স্যারের হাতের লেখা, ওভার পাওয়ার হাতের লেখা, তো চিন্তা করার দরকার নেই, তোমরা কথাটা শোনো তাহলে বুঝতে পেরে যাবে। হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে সাইডে লিখে দেবে কি, একটা লিখে দেবে হেলথে, হেলথেতে একটা হবে, আর একটা কি রোয়ানে হবে। ঠিক আছে, রোয়ানটাকে আমরা অন্য কালি দিয়ে লিখি, রোয়ানে হবে। দুটো আলাদা আলাদা মেথডে আমাদের মেটেরিয়ালটা মানে ওয়েজেসটা বেরোবে। দেখো ডাইরেক্ট মেটেরিয়াল কত আছে 2200, তাহলে দুটোর ক্ষেত্রেই 2200 হবে। তাহলে লাল লাল ভাইয়ের ক্ষেত্রেও 2200, আর এই সবুজ ভাইয়ের ক্ষেত্রেও 2200 হয়ে গেল। এবার ওয়েজেসটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এইটাই হলো মেন। তাহলে আমাদের হেলথেতে ওয়েজেস কত হবে, লাল ভাইয়ের জন্য ওয়েজেস কত হবে, হেলথেতে টাইম ওয়েজেস শর্টে লিখছি, তোমরা শিখে গেছো এতক্ষণে, হাফ ইনটু টাইম সেভড ইনটু টাইম রেট। তাহলে টাইম ওয়েজেস আমাদের কত হবে, টাইম ওয়েজেসের ক্ষেত্রে আমরা কি টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, তাহলে টাইম টেকেন কত, তাহলে 50 ঘন্টা, আর রেট কত 20, তাহলে 50 গুণ 20 যোগ হাফ টাইম সেভ কত হবে, যতটা অ্যালাউ করেছিল আর আপনি যতটা নিয়েছেন 80, আমি মানে কি আমি তো মজদুরি করতে যাইনি, যারা মজদুর আছে 80 মাইনাস 50 30, ঠিক আছে, মানে আমার মজদুরি হলো এইটা তোমাদের যে পড়াচ্ছি, ইনটু টাইম রেট কি আছে, টাইম রেট কত আছে 20। তো এটাকে টোটাল আমাদেরকে সলভ করলে হয়ে যাবে, এটা 3 3 × 600, এদিকে 300 হবে, ওইদিকে 1000, মানে টোটাল 1300, এখানে হয়ে গেল 1000, আর এদিকে 300 মুখে মুখে হয়ে যায়, তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নেই, 1300। তাহলে লাল ভাইয়ের কাছে 1300 বসিয়ে দাও, ঠিক আছে, 1300 হয়ে গেল। এবং আমাদের ফ্যাক্টরি ওভারহেডকে এবার যোগ করতে হবে, তাহলে টোটাল করলাম, আমরা টোটাল করে নিলাম, এই পার্টটা আগে করে নিই। তাহলে 3 3 3500, এবার অ্যাড করে দিতে হবে কি, ফ্যাক্টরি কত 125% ইনটু 3500, 125% করতে হবে, ঠিক আছে। তাহলে এটা করলে আমাদের কত হবে 1625, কত হয়ে যাবে 3500, যদি তোমরা 125% করো তাহলে হয়ে যাবে কত 1625, মানে 125% করে, না না কত 3500 125% করে 1625 কি করে হয়, তাহলে এক মিনিট, ফ্যাক্টরি ওভারটা কত হয়েছে 46 হবে, দাঁড়াও, ও 125% ওয়েজেস, তাই ভাবি
তারপর ওয়েজেস কত বেরিয়েছিল 1300, 100% তো ইটসেলফ 1300, 1300 125%। কত করতে হবে 1300 125%। কেন 1300 125% করতে হবে দেখো বলে দিয়েছে 125% অফ ওয়েজেস, 1300 125%, 1300 1625, তারপর যোগ করে দেওয়ার পর আমাদের না 5125, 5125 বুঝা গেল? এইটা হলো টোটাল বলে। ঠিক আছে, তো এইটা হলো একটা রং, দুটো রং একটা কিছুকে ইঙ্গিত করছে। যাই হোক সেটা আমরা আলোচনাতে যাচ্ছি না। দেখো লাল আছে একটা সবুজ আছে, যাই হোক পরে স্যারকে কিছু বলবো না। রোয়ান আছে, রোয়ান প্ল্যানে একটা আছে। তো রোয়ান প্ল্যানে আমাদের কি আছে, কি আছে রোয়ান প্ল্যানে আমাদের, কোথায় গেল ভাই, হ্যাঁ কি আছে, সেমি টাইম ওয়েজেস প্লাস বোনাস। সেটা কি হবে টাইম স্টেপ এসটি ইনটু টিডব্লিউ, আমাদের শর্ট ফর্ম। টাইম ওয়েজেসটা বার করতে হবে, যেরকম বেরোনোর সেরকমই বেরোবে, কাটার দরকার। টাইম সেভ তাহলে আপনি বার করে দিয়েছিলেন 30, স্ট্যান্ডার্ড টাইম লেখা আছে তার 80, আবার টাইম ওয়েজেস কত 1000 হয়ে গেল। তাহলে এইদিকে 1000 আর এইদিকে কত, এটা 0 0 কেটে দিলাম, এটা করলে কত হচ্ছে 8 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 250, আর দিকে 2 এটা 125, কত 3 পজিশন কত হলো 375, তার মানে কত হলো 13375 এসে গেল। তাহলে 1375, তাহলে এইদিকে আমাদের কত হয়ে যাবে ওয়েজেস 375। তো এইটা করতে হবে ফ্যাক্টরি 125% অফ 1375, এটা করলে কত এইটার 125% এবার নিতে হবে। তাহলে কত হয়ে গেল এখানে না ডাইরেক্ট 1300 না লিখে রাখি ডাইরেক্ট ওয়েজ, এটা লিখলে বেশি বেটার হবে। ডাইরেক্ট ওয়েজ আমি শর্টে লিখলাম ডাইরেক্ট ওয়েজ। তাহলে এটা 1718.25 0.75 হচ্ছে, আমরা 19 করে দিলাম এটাকে। ঠিক আছে, এটা 0.75 দাঁড়াচ্ছে, এটা তোমরা করে দেখবে। 1375 এর 125% মারবে, 1375 ইনটু 125%, 1718.75, তাহলে এটাকে আমরা 1719 করে দিচ্ছি। কত করে দিচ্ছি, এটা আমরা রাউন্ড আপ করতে পারি, কিন্তু তোমরা চাইলে করতে পারো, না চাইলে সাইডে অ্যাপ্রক্সিমেট লিখে দেবে। ঠিক আছে 1719 করে দেন, কারণ 0.7 আছে রাউন্ড আপ করে দিলাম। ঠিক আছে, তাহলে 3575 1719, এটা করলে কত হচ্ছে 5294, কত হচ্ছে 5294, বোঝা গেল? তাহলে এইখানে আমাদের কি হলো যোগ করলাম, তো এটাকে আমরা কি বলতে পারি, বড় হরফে লিখতে পারি। এইটাই আমাদের কি ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল, এইটাই আমাদের কি বেরিয়ে গেল ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। ওকে, তো এইটা ছিল আমাদের কি যত সম্ভব, যতগুলো সম্ভব আসতে পারে। আগের পার্টটা আমরা ডিসকাশন করেছিলাম, সবাই দেখেছিলে। তো ওর মধ্যে থেকে আমাদের হলো হেলথ এটা হয়েছিল, এখানে রোয়ান হলো, আর এখানে হেলথ ওয়্যারটাও বলে দেবে। যদি তোমাদের কাউকে বলে হেলথ ওয়্যারে বার করতে, তখন তোমরা কি করে দেবে, জাস্ট জাস্ট 1/3 মেরে দেবে। কি করে দেবে 1/3 মেরে দেবে। ঠিক আছে 1/3 করে দেবে, সিম্পল, কোনো প্রকার চেঞ্জ করতে হবে না। 1/3 করে দেবে, আর আগের গুলোতে আমি দেখিয়েছিলাম 1/3 করে দেখালাম। এই হেলথ ওয়্যারের ক্ষেত্রে 1/3 করে দেবে। এবং এই অঙ্কটা তোমরা করে জানাতে পারো আমাকে, এই অঙ্কটা দেখে নাও। তো এই অঙ্কটা আমাকে করে জানাবে। আর এই অঙ্কটা তো হাফটা করে দিলাম, হাফটা এটা করে আমাকে জানাতে পারো কমেন্টে। তারপর এই অঙ্কটা আমি বলে দিলাম, এবং এই অঙ্কটাও কি টোটালি আমি করে দিলাম। ঠিক আছে, এর বাইরে আশা করি আসবে না। হেলথের আসবে যে এক্স এই ধরে নিতে হবে ওইটা, এগুলো কোনো পিস রেট বার করতে, টাইম রেট বার করতে এত কাজ হয়, ওয়েজ রেট এত, ওইটা আগের সেমে আমরা করছিলাম। তো তোমরা আগের সেমিস্টার 3 তে রিভিজিট করলে ইউটিউবের মধ্যেও সেখানে তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওইখানে আমরা বার করেছি। ঠিক আছে, বা আগের কিছু ফর্মুলা দিতে পারে, ওইটাও তোমরা দেখে নাও। ওকে, এইটা ছিল আমাদের কি টোটাল চ্যাপ্টারটা। এইটা হলো আমাদের যে সেকেন্ড বই, যেটা আমাদের টোটাল ছিল। এইখানে আমরা কি শিখে গেলাম, যে কি করে বিভিন্ন ওয়েজেস ইত্যাদি বার করতে হয়, এবং মানে ইন্টেনসিভ প্ল্যানে কি করে ওয়েজেস বার করতে, এইটা এরপর ওভারহেড শিখব।
আজকের জন্য এতটুকুনি, আবার আমাদের নেক্সট পার্টে আমাদের দেখা হবে।